রাজনীতির মাঠে আবারও রক্ত, আবারও গুলি। নাটোরের গুরুদাসপুরে বিএনপির মত বিনিময় সভা ঘিরে রণক্ষেত্রে পরিণত হয় পুরো এলাকা। রাত 10:30টা চাচকৈর মাঠে চলছিল জেলা ও স্থানীয় বিএনপি নেতাদের সভা, কিন্তু সভার এক পর্যায়ে অভিযোগ পাল্টা অভিযোগে উত্তপ্ত হয়ে ওঠে পরিবেশ। প্রথমে বাদানুবাদ, আর তারপরই সভামঞ্চের বাইরে জেলা বিএনপির সদস্য আবু হেনা মোস্তফা কামালের সমর্থকদের সঙ্গে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আজিজের লোকজনের তুমুল সংঘর্ষ বেঁধে যায়। শুরু হয় আগ্নেয়াস্ত্রের ঝলকানি, গুলির শব্দে আস্তে আস্তে কেঁপে ওঠে চারদিক। পৌর বিএনপির প্রাক্তন সাধারণ সম্পাদক সুফি মোহাম্মদ আবু সাইদ এবং কর্মী আফতাব হোসেন গুলিবিদ্ধ হন। আহত হন আরো অন্তত 4 জন। সামাজিক মাধ্যমের একটি ভিডিওতে উভয় পক্ষের সমর্থকদের মধ্যে মারামারি, ধাওয়া পাল্টা ধাওয়ার সেই ভয়ঙ্কর দৃশ্য উঠে এসেছে। জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমান খান প্রাণপণে চেষ্টা করেছেন পরিস্থিতি শান্ত করার। স্বদেশ প্রতিদিনের প্রতিনিধিকে জিল্লুর রহমান খান বলেন, তুচ্ছ ঘটনা থেকেই এই ভয়ঙ্কর কাণ্ড। জড়িতদের মৌখিকভাবে সতর্ক করা হয়েছে, তবে দলের শীর্ষ নেতৃত্ব হয়তো নেবে আরো কঠোর ব্যবস্থা। গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসমাউল হক জানিয়েছেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল এবং শটগানের গুলির প্রমাণও মিলেছে। আহত 2 জনের খবরও তারা জানেন, কিন্তু অভিযোগের অভাবে এখন পর্যন্ত কোনো আইনি পদক্ষেপ নেওয়া হয়নি। প্রশ্ন উঠেছে, দলের অভ্যন্তরীণ কোন্দল কি এবার প্রকাশ্য রক্তক্ষয়ে পরিণত হলো? নাটোরের এই ঘটনা বিএনপির সাংগঠনিক দুর্বলতাকেই স্পষ্টভাবে ফুটিয়ে তুলল, এমনটাই মনে করছেন অনেক রাজনৈতিক বিশ্লেষকরা।